আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আপনি যদি একটি লটারি ক্রয় করেন, লটারি না জিতলে কিন্তু সম্পূর্ণ পুঁজিটাই হারিয়ে যায়। তবে আমি আপনাদের সাথে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা প্রায় সম্পূর্ণ লটারির মতোই, কিন্তু এখানে পুঁজি হারানোর কোনো ভয় নেই। যদি আপনি একটু সচেতন থাকেন, তাহলে কিন্তু অধিক পরিমাণে লাভবান হতে পারবেন। হ্যাঁ, আমি স্বল্প মেয়াদে গর্ভবতী পালনের লাভজনক উপায় নিয়ে আলোচনা করব। বাজার থেকে ক্রস ব্রিডে ৯ মাসের গর্ভবতী গাভী ক্রয় করে নিয়ে এসে বাচ্চা হওয়ার পর ১০ থেকে ১৫ দিন পরে কিন্তু আমরা বিক্রি করে দিতে পারি। এতে কিন্তু একটা আমরা ভালো মুনাফা পেতে পারি। তবে এক্ষেত্রে আমাদের সবার আগে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। যদি আমাদের এই বিষয়ে কোনো ধরনের অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু আমরা এই প্রজেক্টে যেতে পারবো না। এবং গর্ভবতী গাভী ক্রয় করলে আরেকটা সুবিধা হচ্ছে, এখানে কনসিভ করার কোনো ঝামেলা নেই। কারণ কনসিভ করতে গেলে কিন্তু অনেক ধরনের জটিলতা পোহাতে হয়। গরু কনসিভ করে না, বারবার এই কর্মী এসে বীজ দিয়ে যায়, নানান ধরনের জটিলতা থাকে। তো এগুলোর কিন্তু কোনো প্রকার ঝামেলা নেই। এবং গর্ভবতী গাভী বিক্রি করার সময় দুধ কতটুকু দেয়, তার উলান কেমন, এগুলোর উপরে কিন্তু দাম নির্বাচন হয়ে থাকে। যদি আপনার বকনা বাছুর হয়, তাহলে দাম অনেক বেশি পাবেন। যদি ষাঁড় বাছুর হয়, দাম মোটামুটি একটু কম পাবেন। যেটা ভালো গ্রেডের বাছুর হয়, কিন্তু আপনার লাভের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা লাভবান হতে পারি, যদি আমাদের হালকা পরিমাণে একটু অভিজ্ঞতা থাকে বা জ্ঞান থাকে। তবে এর কিছু ঝুঁকি বা জটিলতা রয়েছে, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। যেরকম একটা হচ্ছে পরিবহন সমস্যা। আমরা গর্ভবতী দূর দূরান্ত থেকে নিয়ে আসতে গেলে এই পরিবহনের জটিলতা সবচেয়ে বেশি। রাস্তাঘাট খারাপ, গাড়ির সমস্যা, রাস্তায় যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, এই ধরনের কিন্তু আমাদের একটা ঝুঁকি থাকে বা দুশ্চিন্তা থাকে। আর একটা বড় ঝুঁকি হচ্ছে বাচ্চা হওয়ার সময় জটিলতা। আমার গরুর বাচ্চা হওয়ার সময় কি ধরনের অভিজ্ঞতা থাকতে হয় কোনো প্রকার ধারণা নেই, বা বাচ্চা বিয়ানোর সময় কি কি করতে হবে ধারণা নেই। তাহলে কিন্তু আমার দ্বারা এটা সম্ভব হবে না। কারণ বাচ্চা হওয়ার সময় কিছু জটিলতা থাকে, যেরকম বাছুর অনেক সময় আটকে যায়। তারপরে আছে আপনার বাচ্চা দিচ্ছে, কিন্তু গর্ভফুল আটকে গেছে গাভীর। এরপরে বিশেষ করে ক্রস ব্রিডের যে গরুগুলা আছে, এই গরুগুলা কিন্তু প্রায় আপনার বাচ্চা দেওয়ার পরই অনেক সময় দুধের চাপে অনেক সময় ম্যাস্টাইটিস হয়ে যায় বা উলান প্রদাহ হয়ে যায়। তো এই ঝুঁকিগুলোও কিন্তু আমাদের মাথায় রেখে নামতে হবে। তবে আমার পরামর্শ হচ্ছে, আপনারা প্রথম পর্যায়ে দেশি গাভী দিয়ে শুরু করতে পারেন। অনেকেই দেশি গাভী দিয়ে এই প্রজেক্ট শুরু করছে এবং লাভবান হচ্ছে। আপনি যেরকম ইনভেস্ট করবেন সেরকম লাভ পাবেন। দেশি গরুতে একটু তুলনামূলক কম আহ, লাভ হবে, কিন্তু আপনি অভিজ্ঞতাটা অর্জন করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।